জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো মাঘ মাসের প্রথম বৃহস্পতিবারকে নিয়ে। মাঘ মাস সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক গুরুত্বে পরিপূর্ণ একটি মাস। যখন মাঘ মাসের প্রথম দিনটি বৃহস্পতিবারের মতো শুভবারে পড়ে, তখন তা এক বিশেষ জ্যোতিষীয় ও আধ্যাত্মিক মহেন্দ্রযোগ তৈরি করে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার কোন কাজটি করলে সকল মনোকামনা পূর্ণ হয়। বৃহস্পতিবার ও মাঘ মাসের শুরুর মেলবন্ধনের আধ্যাত্মিক গুরুত্ব। এই দিন কোন খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য শাস্ত্রীয় পূজা পদ্ধতি ও আচার অনুষ্ঠান। মাঘ মাসের প্রথম দিন বৃহস্পতিবার যে 7টি কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগে সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মাঘ মাসের মাহাত্ম্য ও পৌরাণিক গুরুত্ব। হিন্দু শাস্ত্র বা পুরাণ অনুযায়ী মাঘ মাস হলো পরমেশ্বরের আরাধনার মাস। পদ্মপুরাণে উল্লেখ আছে যে মাঘ মাসে প্রয়াগরাজে বা যে কোনো পবিত্র জলাশয়ে স্নান করলে মানুষের সমস্ত অর্জিত পাপ ক্ষয় হয়। পৌষের জ্বরতা কাটিয়ে সূর্যের উত্তরায়ণের এই সময়টি দেবতাদের পরম প্রিয়। মাঘ মাসে সূর্যদেব মকর রাশিতে অবস্থান করেন। এই সময় থেকেই দিন বড় হতে শুরু করে এবং অন্ধকার বা তামসিক শক্তির বিনাশ ঘটে। মাঘ মাসের প্রতিটি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথিত আছে যে মাঘ মাসে গঙ্গা স্নান করলে যে পুণ্য লাভ হয় তা সত্যযজ্ঞের সমান। বিশেষ করে মাঘী পূর্ণিমা এবং মাঘী অমাবস্যার তর্পণ দান করলে পিতৃপুরুষরা তৃপ্ত হন। মাঘ মাসকে মোক্ষ লাভের মাস বলা হয়, কারণ এই সময়ে শরীরের পঞ্চভূত বা ইন্দ্রিয় দমন করা সহজ হয়। আধ্যাত্মিক সাধকরা এই মাসে মৌন ব্রত পালন করেন এবং জপ তপের মাধ্যমে নিজেদের আত্মিক শুদ্ধি বৃদ্ধি করেন। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার হওয়ার বিশেষ তাৎপর্য। বৃহস্পতি হলো দেবগুরু এবং লক্ষ্মীর তারক গ্রহ। মাঘ মাস যেহেতু শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস আর বৃহস্পতিবার হলো বিষ্ণুপ্রিয়া মা লক্ষ্মীর দিন, তাই এই দুইয়ের সম্মিশ্রণ একটি দুর্লভ সংযোগ সৌভাগ্য বয়ে আনে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে মাঘের শুরুতে বৃহস্পতিবার থাকলে বৃহস্পতি গ্রহের অবস্থান শক্তিশালী হয়। এর ফলে মানুষের বিদ্যা, বুদ্ধি এবং আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটতে পারে। যাদের কুণ্ডলিতে বৃহস্পতিবার দুর্বল বা যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন, তাদের জন্য মাঘ মাসের এই প্রথম দিনটি একটি স্বর্ণালী সুযোগ। এই দিনে সংকল্প করে পূজা পাঠ করলে সারা বছর সংসারে ধনের অভাব হয় না এবং পারিবারিক কলহ দূর হয়। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার যে 5টি খাওয়া শাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 1. আমিষ আহার, মাছ, মাংস ও ডিম। মাঘ মাসকে বিষ্ণুর মাস বলা হয়। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়ই সাত্ত্বিকতা পছন্দ করেন। বিশেষ করে বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীর বার, তাই এই দিনে মাছ, মাংস বা ডিম ভক্ষণ করা কঠোরভাবে নিষিদ্ধ। আমিষ খাবার আমাদের মনে তামসিক প্রবৃত্তি জাগিয়ে তোলে, যা আধ্যাত্মিক সাধনায় বাধা সৃষ্টি করে। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার আমিষ আহার করলে গৃহের পবিত্রতা নষ্ট হয় এবং মা লক্ষ্মী রুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। 2. পেঁয়াজ ও রসুন তামসিক খাদ্য। অনেকেই নিরামিষ আহার করলেও পেঁয়াজ ও রসুন খেয়ে থাকেন, কিন্তু শাস্ত্রীয় দৃষ্টিতে পেঁয়াজ ও রসুনকে তামসিক এবং রাজসিক খাদ্য হিসেবে গণ্য করা হয়।
পৌরাণিক কাহিনী অনুসারে এগুলো রাক্ষসদের রক্ত থেকে উৎপন্ন, তাই দেবতার পূজা দিনে বা পবিত্র মাঘ মাসে এগুলো বর্জনীয়। এই খাবারগুলো শরীরের উত্তেজনা বৃদ্ধি করে এবং মনকে চঞ্চল করে তোলে। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার পেঁয়াজ রসুন মুক্ত শুদ্ধ স্বাদ খাবার খেলে মনে শান্তি বজায় থাকে এবং পূজার পূর্ণ ফল পাওয়া যায়। মসুর ডাল বৃহস্পতিবার এবং বিশেষ কিছু পবিত্র তিথিতে মসুর ডাল খাওয়া স্বাস্থ্যমতে অশুভ বলে মনে করা হয়। আয়ুর্বেদ ও জ্যোতিষশাস্ত্রে মসুর ডালকে মঙ্গলের কারক এবং কিছুটা উগ্র প্রকৃতির খাদ্য হিসেবে ধরা হয়। বৃহস্পতির পবিত্র দিনে এই ডাল ভক্ষণ করলে গুরু গ্রহের শুভ প্রভাব বাধাতে ঘটতে পারে। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার মসুর ডালের পরিবর্তে মুগ ডাল বা ছোলার ডাল খাওয়া অত্যন্ত শুভ এবং স্বাস্থ্যসম্মত। তিতা খাবার বা নিম বা করলা মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার কোনো প্রকার তিতা খাবার বা কটু স্বাদের খাবার এড়িয়ে চলা উচিত। এই দিনটি হলো মা লক্ষ্মীর মাধুর্য এবং সমৃদ্ধি আবাহন করার দিন। তিতা খাবার তিক্ততার প্রতীক হিসেবে ধরা হয়। জীবনের শুরু বা মাসের শুরুর এই বিশেষ শুভক্ষণে তিতা খাবার খেলে সংসারে অশান্তি বা তীক্ষ্ণতা আসতে পারে বলে লোক বিশ্বাস প্রচলিত আছে। এই দিনে মিষ্টি বা দুগ্ধজাত খাবার গ্রহণ করা সৌভাগ্যের লক্ষণ। অতিরিক্ত লবণ বা উচ্ছিষ্ট খাদ্য মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার এবং কারো উচ্ছিষ্ট বা বাসি খাবার খাওয়া বর্জনীয়। লবণকে অনেক সময় অলক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয় যদি তা যত্রত অপচয় করা হয়। এছাড়া বাসি খাবার শরীরের অলসতা এবং রোগের জন্ম দেয়। মাঘ মাসের এই পবিত্র দিনে টাটকা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি খাবার গ্রহণ করলে শরীর ও মন দুই প্রসন্ন থাকে, যা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের পথ প্রস্তুত করে। কেন এই নিয়মগুলো মেনে চলা জরুরি? মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার আমাদের শরীরের অভ্যন্তরীণ শক্তিকে সংহত করার সময়। এই 5টি খাবার বর্জন করলে আমাদের রক্তচাপ এবং মানসিক অবস্থা স্থিতিশীল থাকে, যা জপ বা প্রার্থনার জন্য উপযোগী। শাস্ত্রীয় বিধান মেনে চললে কেবল ধর্মীয় পুণ্য হয় না, বরং সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত হয়। মাঘ মাসে তুলসী সেবার আধ্যাত্মিক গুরুত্ব। হিন্দু শাস্ত্র মতে তুলসী কেবল একটি উদ্দীপ্ত নন, তিনি হলেন বিষ্ণুপ্রিয়া। মাঘ মাসে যখন প্রকৃতিতে শীতের প্রকোপ থাকে তখন তুলসী দেবীর বিশেষ যত্ন এবং পূজা করলে গৃহের সমস্ত বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তি দূর হয়। মাঘ মাসের প্রথম দিনটি যেহেতু বৃহস্পতিবার, তাই এই দিন থেকে তুলসী সেবা শুরু করলে বংশের উন্নতি এবং দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়া যায়। তুলসী মূলে বিশেষ জল অর্পণ। মাঘ মাসের প্রতিটি সকালে স্নান সেরে তুলসী গাছের গোড়ায় জল দিন, অত্যন্ত পুণ্যদায়ক। তবে মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার এই জলে সামান্য কাঁচা দুধ এবং একটি চিমটি তিল মিশিয়ে অর্পণ করুন। এটি করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং গৃহে অর্থের আগমন ঘটে। জল অর্পণের সময় ওম তুলসীয়ে নমঃ মন্ত্রটি জপ করুন। বৃহস্পতিবারে বিশেষ দীপদান ও প্রদক্ষিণা। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার সন্ধ্যায় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক। এই প্রদীপে একটি লবঙ্গ বা সামান্য হলুদ দিলে তা গৃহের অমঙ্গল দূর করে। প্রদীপ জ্বালানোর পর তুলসী গাছকে 3 বার বা 7 বার প্রদক্ষিণা করুন। বিশ্বাস করা হয় যে মাঘ মাসের এই সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালালে অকাল মৃত্যুর ভয় কেটে যায় এবং পরিবারের সদস্যদের আয়ু বৃদ্ধি পায়। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ পূজা পদ্ধতি। মা লক্ষ্মী চঞ্চলা হলেও ভক্তি ও নিয়মের মাধ্যমে তাকে তুষ্ট করা সম্ভব। মাঘ মাসের প্রথম দিন বৃহস্পতিবার যেভাবে পূজা করলে তার বিস্তারিত বিচরণ নিচে দেওয়া হলো। ব্রহ্ম মুহূর্তের মাহাত্ম্য ও প্রস্তুতি। সূর্যোদয়ের 2 ঘন্টা আগে পূজার প্রস্তুতি শুরু করতে হবে। এই ব্রহ্ম মুহূর্তে আকাশ থেকে পজিটিভ শক্তি বা দৈব আশীর্বাদ বর্ষিত হয়। স্নানের জলে তিল এবং সামান্য কাঁচা দুধ মিশিয়ে স্নান করা মাঘ মাসের বিশেষ রীতি। স্নান সেরে শুদ্ধ লাল বা বাসন্তী রঙের পোশাক পরিধান করুন, যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। গৃহশুদ্ধি ও দ্বারে আলপনা। মা লক্ষ্মী অপরিচ্ছন্ন জায়গায় প্রবেশ করেন না, তাই ভোরে উঠে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে মুছে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন। বিশেষ করে
সদর দরজার দুপাশে চালের গুড় দিয়ে পদ্ম ফুলের আলপনা এবং লক্ষ্মীর পদ্মচিহ্ন আঁকুন। আম পাতার বন্ধনবার বা ঝালোর দরজায় ঝোলানো অশুভ শক্তি গৃহে প্রবেশ করতে পারে না। 3 ঘট স্থাপন ও প্রতিমা সাজানো। একটি কাঠের পিঁড়িতে লাল কাপড় বিছিয়ে মা লক্ষ্মী ও গণেশের প্রতিমা বা ছবি স্থাপন করুন। মাঘ মাস যেহেতু বিষ্ণুর মাস, তাই মা লক্ষ্মী পাশে শ্রী বিষ্ণুর ছবি রাখা বাঞ্ছনীয়। তামার ঘটে জল ভরে তাতে একটি মুদ্রা, এলাচ এবং যষ্টি মধু দিয়ে তার উপরে পল্লব ও নারকেল স্থাপন করুন। ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। 4 বিশেষ উপাচার ও নৈবেদ্য মা লক্ষ্মীকে অর্পণ করার জন্য 5টি ফল, বাতাসা এবং পায়েস প্রস্তুত করুন। মাঘ মাসে সাদা তিল এবং গুড় দিয়ে তৈরি নাড়ু বা তিলুয়া নিবেদন করা অত্যন্ত ফলদায়ক। ধূপ, দ্বীপ এবং চন্দন দিয়ে দেবীর আরতি করুন। প্রদীপ জ্বালাতে ঘি ব্যবহার করলে তা বেশি শুভ। 5 পাঞ্চালী ও জপ মন্ত্র। ভক্তি ভরে মা লক্ষ্মীর পাঞ্চালী পাঠ করুন। পাঞ্চালী পড়ার সময় মন যেন বিচলিত না হয়। এছাড়া 108 বার ওম শ্রী মহালক্ষ্মীয়ায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। পূজা শেষে বাড়ির বয়স্কদের প্রণাম করুন এবং প্রসাদ বিতরণ করুন। মাঘ মাসের প্রথম দিন ভুলেও করবেন না এই 7টি কাজ। মাঘ মাসের প্রথম দিনটি যেমন পূর্ণ অর্জনের, তেমনি অসাবধানতা বশত কিছু কাজ করলে আপনার সৌভাগ্যে বাধা আসতে পারে। শাস্ত্র অনুসারে নিচে বর্ণিত 7টি কাজ এই দিনে একেবারেই বর্জনীয়। 1. ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত ঘুমানো। মাঘ মাসের প্রথম দিন অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। এতে শরীরের জীবন শক্তি হ্রাস পায় এবং মা লক্ষ্মীর পুষ্ট হন। এই দিনটি ভোরে ওঠার মাধ্যমে আলস্য ত্যাগের সংকল্প করার দিন। 2. আমিষ ও উত্তেজক খাদ্য গ্রহণ। এই পবিত্র দিনে মাছ, মাংস বা ডিম ভক্ষণ করা থেকে বিরত থাকুন। এছাড়া পেঁয়াজ ও রসুনকেও তামসিক খাদ্য হিসেবে গণ্য করা হয়, যা পূজার দিন এড়িয়ে চলাই ভালো। নেশা জাতীয় দ্রব্য বা ধূমপান এই দিন করলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। 3. কাউকে কটু কথা বলা বা ঝগড়া করা। বৃহস্পতি ও লক্ষ্মীর দিনে উচ্চ স্বরে কথা বলা বা ক্রোধ প্রকাশ করা অমঙ্গলজনক। বিশেষ করে পরিবারের নারী বা শিশুদের সাথে খারাপ ব্যবহার করবেন না। মা লক্ষ্মী শান্ত ও আনন্দময় পরিবেশে বিরাজ করেন। কারোর সাথে কলহ করলে গৃহের বরকত নষ্ট হয়। 4. ক্ষৌরকর্মম বা নখ ও চুল কাটা। বৃহস্পতিবার এবং মাঘ মাসের গুরুত্বে ক্ষৌরকর্ম বা চুল নখ কাটা বর্জনীয়। পৌরাণিক বিশ্বাস মতে এতে বৃহস্পতির অশুভ দৃষ্টি পড়ে এবং বংশের আর্থিক উন্নতি থমকে যায়। এমনকি পুরুষদের এই দিনে দাড়ি কামানো উচিত নয়। 5. লবণ বা ধনের লেনদেন। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার কাউকে লবণ বা আস্ত ধন দাঁড় দেবেন না। লবণ ও ধনে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। এগুলো দাঁড় দিলে নিজের গৃহের স্ত্রী অন্যের কাছে চলে যায় বা বলে বিশ্বাস করা হয়। 6. ঘর ঝাড়ু দেওয়া বা আবর্জনা ফেলা। সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দেবেন না বা ঘরের জমানো ময়লা বাইরে ফেলবেন না। এতে গৃহের লক্ষ্মী বিদায় নেন। ঘর পরিষ্কারের কাজ বিকেলের আগেই সেরে ফেলা উচিত। 7. কোনো প্রাণী বা ভিক্ষুককে অপমান করা। অপমান। আপনার দরজায় যদি কোনো প্রাণী বা অভাবী মানুষ আসে তবে তাকে খালি হাতে ফেরাবেন না। সামান্য কিছু হলেও অন্ন বা জল দান করুন। মাঘ মাসে দান করা অত্যন্ত পুণ্যের কাজ, আর এই দিনে কাউকে ফিরিয়ে দেওয়া মানে নিজের ভাগ্যকেই ফিরিয়ে দেওয়া। মাঘ মাসে জীবনযাপনের সঠিক নিয়ম ও দান। মাঘ মাসে ঠান্ডা জলে স্নান করার শারীরিক ও মানসিক উপকারিতা অনেক। এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মনকে দৃঢ় করে। এই মাসে তিল দানের বিশেষ মাহাত্ম্য আছে। তিল দান করলে গ্রহদোষ কাটে এবং স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া শীতের এই সময় দরিদ্রদের কম্বল বা গরম পোশাক দান করা ভগবান বিষ্ণুর সেবার সমান। মনোকামনা পূরণের জন্য মাঘ মাসের প্রথম বৃহস্পতিবারের সবচেয়ে শক্তিশালী এবং সহজ টোটকাটি হলো হলুদ সুতো ও তুলসী গাছের বিশেষ প্রতিকার। শাস্ত্র মতে মাঘ মাসে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর অত্যন্ত প্রসন্ন থাকেন। আপনার মনের বিশেষ কোনো ইচ্ছা থাকলে এই বৃহস্পতিবার নিচের কাজটি নিষ্ঠার সাথে করুন। টোটকা ইচ্ছা পূরণে হলুদ সুতো বিধি। 1. প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে স্নান সেরে শুদ্ধ হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। না থাকলে একটি হলুদ রুমাল সাথে রাখুন। 2. হলুদ সুতো।
একটি পরিষ্কার সুতির সুতো নিন এবং সেটিকে কাঁচা হলুদ বা হলুদের গুঁড়ো দিয়ে পুরোপুরি হলুদ করে নিন। 3 সংকল্প: বাড়ির তুলসী তলায় গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এরপর মনে মনে আপনার নির্দিষ্ট মনোকামনার কথা, যেমন চাকরি, বিবাহ বা রোগ মুক্তি, ভগবানকে জানান। 4 বাঁধন: আপনার ইচ্ছার কথা বলতে বলতে হলুদ সুতোটি তুলসী গাছের ডালে বা তুলসী মঞ্চের আশেপাশে আলতো করে 3টি গিঁট দিয়ে বেঁধে দিন। 5 প্রণাম: কাজ শেষে তুলসী গাছকে 7 বার প্রদক্ষিণা করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি মনে মনে জপ করুন। কেন এটি কার্যকর? হলুদ এটি দেবগুরু বৃহস্পতির প্রিয় রং, যা ভাগ্যোন্নতি ঘটায়। 3টি গিঁট: এই 3টি গিঁট ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক হিসেবে ধরা হয়, যা আপনার ইচ্ছাকে স্থায়িত্ব দেয়। মাঘ মাসে তুলসী সেবা করলে সরাসরি বৈকুণ্ঠের আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। বিশেষ দ্রষ্টব্য: যখন আপনারা মনোকামনা পূর্ণ হয়ে যাবে, তখন পুনরায় তুলসী তলায় গিয়ে প্রণাম জানিয়ে সুতোটি খুলে কোনো পবিত্র জলাশয় বা নদীর জলে ভাসিয়ে দেবেন। মাঘ মাসের প্রথম দিন বৃহস্পতিবার উদযাপন করা মানে হলো নিজের জীবনকে এক নতুন আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে যাওয়া। এই দিনে শুদ্ধাচার থাকা, মা লক্ষ্মীর বন্দনা করা এবং নিষিদ্ধ কাজগুলো এড়িয়ে চলাই হলো সমৃদ্ধির চাবিকাঠি। বিশ্বাসের সাথে এই নিয়মগুলো মেনে চললে আপনার সংসার যেমন সুখে ভরবে, তেমনি আপনার মনের সকল দুশ্চিন্তা দূর হবে। ভক্তি হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানাবার জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।